এটাকে তোমরা বলছো মুজিব কোট, আসলে এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। কোটের ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা বরকাটার মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ি কোঠালীপাড়া। শামসুল ফরিদপুরি সাহেবের বাড়ি হলো গহরডাঙ্গা। পাশাপাশি মুজিবুর রহমান চাইতেন শামসুল ফরিদপুরি সাহেবের সঙ্গে সময়ে সাক্ষাৎ করার জন্যে। তিনি সেখানে হঠাৎ করে একদিন গেছেন। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কোট গায়ে দিয়ে রাখছেন। হঠাৎ করে যাই দেখে শেখ মুজিব বলতেছেন, হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। শেখ মুজিবকে শামসুল ফরিদপুরি বলছেন, তুই দাঁড়াইছে পরে নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাইয়া দিয়ে তারপরে বলছেন, তোরেও খুব মানাইছে, এটা তুই লইয়া যা। আজকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে স্লোগান দাও, আলেম ওলামায়ে কেরামকে দেখলেই মনে করে রাজাকার, দেখলেই মনে করে তারা স্বাধীনতা বিরোধী, তারা দেশপ্রেমিক না। তাদেরকে বলতে চাই, স্বাধীনতার ইতিহাস তোমরা ভুলাই দিয়েছ। পরিষ্কার ভাষায় বলছি, আমার মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি যিনি রেশমি রুমাল আন্দোলন যদি না করতেন, তাইলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে বিতাড়িত হতো না। আমার মাহমুদুল হাসান দেওবন্দিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যদি পাকিস্তানের 1947 সনের স্বাধীনতার ইতিহাস রচনা করতে চাও, আমার হুসাইন আহমদ মাদানিকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। যিনি করাচিতে 146 দ্বারা বন্ধ করে হাজার হাজার মানুষের সামনে তিনি বুক টান করে আস্তিনের বোতাম খুলে দিয়ে তারপরে তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন। 146 দ্বারা জারি করা হয়েছে, বারবার এলান হচ্ছে আজকের সমাবেশ হবে না। সমাবেশ যিনি পরিচালনা করবেন, যিনি সমাবেশের ঘোষক হবেন, যিনি সমাবেশের সভাপতিত্ব করবেন, দেখা মাত্রই তাকে গুলি করা হবে। হুসাইন আহমদ মাদানি সবাইকে ফাঁক করে লাফ দিয়ে স্টেজে যায় উঠছেন। উইটা তারপরে বুক টান করে আস্তিনের এই সদরিয়ার বোতামগুলি খুলে দিয়ে বুক টান করে বলছেন, আমি এই মাহফিলের সভাপতি, আমি এই স্টেজের পরিচালক। কারা গুলি? চতুর্দিক থেকে তখন গুলি করা শুরু করেছেন। একটা গুলিও হুসাইন আহমদ মাদানির গায়ে লাগে নাই। মধ্যখান দিয়ে ভালো করে আপনাদের বলে দিতে চাই, আমি আমার গায়ে কিন্তু সদরিয়া পড়ছি, বোতাম লাগাই নাই। এই যে হুজুর পড়ছে, বোতাম লাগাইছে যে, আরো হুজুরদের দেখেন বোতাম কিন্তু লাগাই নাই, বোতাম খোলা। হুসাইন আহমদ মাদানি যখন বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে উনিও বোতাম লাগাই নাই, আমরাও তারপর থেকে বোতাম লাগাই না। এটাকে তোমরা বলছো মুজিব কোট, আসলে এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট। কোটের ইতিহাস ভালো করে মনে রাখবেন। আল্লামা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি লালবাগ মাদ্রাসা বরকাটার মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তার বাড়ি কোঠালীপাড়া। শামসুল ফরিদপুরি সাহেবের বাড়ি হলো গহরডাঙ্গা। পাশাপাশি মুজিবুর রহমান চাইতেন শামসুল ফরিদপুরি সাহেবের সঙ্গে সময়ে সাক্ষাৎ করার জন্যে। তিনি সেখানে হঠাৎ করে একদিন গেছেন। শামসুল ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি কোট গায়ে দিয়ে রাখছেন। হঠাৎ করে যাই দেখে শেখ মুজিব বলতেছেন, হুজুর কোটটা আপনাকে খুব মানাইছে। শেখ মুজিবকে শামসুল ফরিদপুরি বলছেন, তুই দাঁড়াইছে পরে নিজের গায়ের কোটটা খুলে শেখ মুজিবকে পরাইয়া দিয়ে তারপরে বলছেন, তোরেও খুব মানাইছে, এটা তুই লইয়া যা। এই হলো কোটের ইতিহাস। এটা আসলে মুজিব কোট নয়, এটা ওলামা কোট। ওলামা কোট। তখন থেকে হুসাইন আহমদ মাদানি বোতাম খুলে দিয়েছিলেন, এরপর থেকে ওলামায়ে কেরামের বোতাম লাগাই নাই। হুসাইন আহমদ মাদানি যদি লাহোরের কোর্টে দাঁড়ায়া বিচারকের বিরুদ্ধে কথা না বলতেন, দেশ স্বাধীন হতো না। বিচারক তাকে জিজ্ঞেস করেছেন, আপনার নাম কি? হুসাইন আহমদ বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানদের জন্য হারাম ফতোয়া দিয়েছেন। হুসাইন আহমদ মাদানি কাঠ করে দাঁড়িয়ে বলতেছেন, আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনে দেব। যেই বলছেন আগেও ফতোয়া দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব, এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহি আলাইহি পায়ে পড়ে গেছেন মোহাম্মদ আলী জওহার। পায়ে পড়ে বলতেছেন, হযরত ये আদালত है, तुरा नरबी से बात करे, মুসলমান পর তুরা রহম করে। হযরত ये আদালত है, এটা আদালত, এখানে একটু নরম হয়ে কথা বলেন। হযরত হুসাইন আহমদ মাদানি মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরায় বলছেন, হ্যাঁ মোহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়ায়া আমি আমার ফতোয়া পরিবর্তন করি, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আল্লাহর নবীর দন্দন শহীদ করার দিনের পরিবর্তন হবে।
জোর গলায় যখন তিনি এই কথা বলেছেন, তখন বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মৌলানা সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলেন, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন, আপনি কি টের পান? এই কথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানী কাফনের কাপড় ছিল হাতুলির নিচে, টান দিয়া কাফনের কাপড় খুলে উপরের দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, এই ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ আর ভালো করে শুনে রাখ, আমি তোর আদালতে দাঁড়াইছি কাফনের কাপড় সাথে নিয়ে। লাহোরের কোন একজন ব্যক্তির 5টি টাকা খরচ হবে না আমার ফাঁসির কাস্টে জড়াইলে, আমাকে শুলিতে চড়াইলে দাফন করতে। আমি কাফনের কাপড় নিয়ে এসেছি, আইন তোর হাতে, কলম তোর হাতে, আমাকে তুই ফাঁসির কাস্টে জড়াইতে পারস, শুলিতে চড়াইতে পারস। জেনে রাখ, ফাঁসির মঞ্চে যায় হুসাইন আহমদ মাদানী বলবে, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ।